আমি নারী হয়ে ব্যবসায় আসাটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এই ইস্যুটা অনেক বেশ দীর্ঘদিন থেকেই চলছে। হ্যাঁ, এটা আমাদের একটা নীতিমালা আসছে, আর আমাদের নীতিমালা অনুযায়ী ডিলার বাতিলের সিদ্ধান্ত চলছে, একটার পর একটা এভাবে চলছে। আমরা তাদেরকে বলছি যে আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমাদের বিজনেস, আমরা তো আজকে থেকে শুরু করছি না এই ব্যবসাটা, আমরা তো করছি সেই দীর্ঘ, অনেকে আছে 20 বছর, কারো আছে 25 বছর, কারো আছে 30 বছরও, কিন্তু সবাই ঢালাওভাবে সবাইকে বাতিল করার একটা পায়তারাই বলা যায় এরকম চলছে। কিন্তু এটার আমরা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছি না, আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ পাই না যে কেন আমাদেরকে বাতিল করা হচ্ছে। আমাদেরকে বারংবার আমরা রিকোয়েস্ট করছি আমাদের অপরাধটা কী, বা আমাদের যদি কোনো নীতিমালার মধ্যে যদি কোথাও কোনো আপনারা যেটা ইস্যু করেছেন, যে নীতিমালাগুলি এনেছেন, সেখানে আমাদের কোন জায়গাটাতে গ্যাপ আছে, আমাদেরকে কেন এই ইসের মধ্যে ফেলা হচ্ছে, অসুবিধাগুলির মধ্যে ফেলা হচ্ছে। আমরা ব্যবসা করতে পারছি না। আমরা তো ব্যবসায় এসেছি আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য, আমাদের সংসারটাকে চালানোর জন্য। এখন সেই জায়গায় দীর্ঘদিন এই ব্যবসা করে আসার পরে যদি এখন আমাদেরকে হঠাৎ করে তারা বলছে কোনো দোষ ছাড়াই যে না, আমাদের নতুন নীতিমালা তারা বানাচ্ছে, সেই নীতিমালায় কাজ করছে, কিন্তু আমাদেরকে সবাইকে বাতিল করে দিয়ে শুধু নামমাত্র কিছু ডিলারকে নবায়ন করে তারা বলছে যে হ্যাঁ এরা থাক, কিন্তু বাকিগুলি সব বেশিরভাগই ঢালাওভাবে বাতিল করেছে, তো কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই। জি, হ্যাঁ, জি, হঠাৎ করে আমি নারী হয়ে ব্যবসায় আসাটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তারপরেও আমি এখানে এসেছি, চ্যালেঞ্জ নিয়ে এসেছি, ব্যবসা করছি। কিন্তু ব্যবসা করতে গিয়ে এই যে গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা না করে আরও উল্টায় আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতেছে যে এইগুলি করা যাবে না, মানে টোটালি বাতিলই করেছে। আমাদের যদি কোনো অপরাধ থাকতো তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি, আমরা তাদের নীতিমালা অনুযায়ী কাজ করছি না, হ্যাঁ তাহলে আমাদেরকে বাতিল করলে আমাদের কিছু বলারই থাকতো না। কিন্তু এখন তো সেটাও আসছে না, সেটা তো আমাদেরকে মানে টোটালি আমাদের সুযোগই দিচ্ছে না তারা। আমরা যে চেয়ারম্যানের সাথে কথা বলবো, উচ্চ পর্যায়ে ইয়াদের সাথে কথা বলবো, আমাদেরকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। কিন্তু কেন এই বৈষম্যটা কেন? প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট, আপনি তদন্ত করেন। আমরা দীর্ঘদিন থেকে পুরনো ডিলার, আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে, এলাকার মধ্যে যথেষ্ট একটা পরিচিতি আছে। সেই পরিচিতির মানে আমরা চাই না যে উনি যে কার্যক্রমটার মধ্যে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ ভালো থাক, ভালো খেয়ে ভালো পড়ুক, ভালো খাক, সেই জায়গাটাতে আমাদের সহযোগিতা নিয়েই তো উনি কাজটা করবে। তো সেই জায়গায় ভালো মন্দ উনি নিজেই বিচার করুক, নিজের বিচার করে তারপরে আমাদেরকে রেখে কার্যক্রমটা উনি চালাক। আমার মনে হয় এই জায়গাটা উনি অনেক সহযোগিতা পাবেন আমাদের কাছে। আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকেও দেখুক, উনি ওনার কার্যক্রমটাও সেইভাবে চালাক।